আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে সুন্নতি ওয়াল জামাত এরা খুব পাওয়ারফুল একটি সংগঠন। এরা পাওয়ারফুল একটা ইমানদার লোক। এরা নবী সুন্নতকে খুব মানার চেষ্টা করে এবং আপনারা জানেন এরা একটা সমাবেশ করতে চেয়েছিল, সেই সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করতে দেয়নি, প্রেস ক্লাবের সামনে করেছিল, সেটা জনসমুদ্রে রূপ নিয়েছিল। এবং ইতিহাস ঘেঁটে দেখা যায় এই সুন্নিরা যখন যার পক্ষ নিয়েছে, যার বিপক্ষে নেমেছে তার অবস্থার হালুয়া টাইট হয়ে গিয়েছে। এক আবু সাইদের মৃত্যুতে যদি আওয়ামী লীগ সরকারের মতো একটা ক্ষমতাধর শক্তিধর রাজনৈতিক দলের পতন হতে পারে, এক রইসুদ্দিনের বিষয়টা কিন্তু ভয়ানক আকার ধারণ করেছে। তারা আগের দিন প্রেস ক্লাবে দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে, সুন্নিরা কি করতে পারে। আগামীকাল এই রইসুদ্দিন হত্যা মামলার, মাওলানা রইসুদ্দিন হত্যা মামলার প্রতিবাদ স্বরূপ সুন্নিরা সারা বাংলাদেশে অবরোধ ঘোষণা করেছে এবং তারা বলেছে শুধু অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো কিছু চলবে না। তারা এত কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবং বলেছে রইসুদ্দিনের মৃত্যুকে তারা আড়াল করার চেষ্টা করেছে, রইসুদ্দিনের হত্যাকাণ্ডকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ফেসবুকে ভাইরাল হয়েছে, প্রকাশিত হয়েছে কিভাবে রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে। গিয়াসউদ্দিন তাহিরি এই বক্তব্য দিয়েছে এবং তিনি সুন্দর করে বলেছেন এটা যদি সুষ্ঠু তদন্ত না হয় আগামীকাল অবরোধ হবে, সেই অবরোধে কোনো কিছু চলতে দেওয়া যাবে না, স্ট্যান্ড স্টিল, একদম সব কিছু নিশ্চল করে দেওয়া হবে। এবং যদি সরকার এটার ভালো কোনো পদক্ষেপ না নেয় তাহলে এর অবস্থা আরও খারাপের দিকে যাবে। অর্থাৎ গিয়াসউদ্দিন তাহিরি সহ সুন্নিরা রেগে আগুন, ক্ষেপে আগুন। আপনারা জানেন এই রইসুদ্দিন হত্যা মামলায় সেদিন পুলিশের ব্যারিকেড ভেঙে কিভাবে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিল, তাদেরকে কোনো শক্তি অর্থাৎ বাংলাদেশের যে পুলিশি শক্তি সেটা তাদেরকে বাধাগ্রস্ত করতে পারেনি। আপনারা জানেন সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর টুগেদার, গাজা ফর টুগেদার এরকম একটা অনুষ্ঠান তারা করতে চেয়েছিল, সেটাকে পুলিশ বাধাগ্রস্ত করতে চেয়েছিল, বাংলাদেশের বর্তমান সরকার প্রশাসন বাধাগ্রস্ত করতে চেয়েছিল, কিন্তু সেটা করতে পারেনি। তাদের সেই ফ্লো, তাদের যে জোয়ার, তাদের যে টান, তাদের যে শক্তি, তারা যে শক্তিমত্তা দেখিয়েছে, তারা যে টুগেদার, অর্থাৎ টুগেদার বলতে একত্রে তারা যে পাওয়ারটা দেখিয়েছে, সেই পাওয়ারের সামনে সরকারের শক্তি টিকতে পারেনি। তাদেরকে অবশেষে সোহরাওয়ার্দী উদ্যান নয়, প্রেস ক্লাবের সামনে সুযোগ দিতে সরকার বাধ্য হয়েছিল। এখন আবার তারা মাওলানা রইসুদ্দিন হত্যা মামলার হত্যা বিষয়টি তদন্ত করে সুষ্ঠু একটা প্রতিবেদন দাঁড় করানো এবং তার হত্যাকারীদের বিচারের দাবিতে কালকে সারা বাংলাদেশে অবরোধ কর্মসূচি দিয়েছে। এবং আমার মনে হয় এই সুন্নিরা যে পরিমাণ দৃঢ় সংকল্পবদ্ধ থাকে, তারা যে কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচিকে তারা এক্সিকিউট করেই ছাড়ে, বাস্তবায়ন করেই ছাড়ে। কালকে হয়তো বা সারা বাংলাদেশ তারা একেবারে স্ট্যান্ড স্টিল অর্থাৎ নিশ্চল করে ফেলবে এবং তারা অবরোধ কর্মসূচিকে একেবারে বাস্তবায়ন করে ফেলবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।